والله والله আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় সিলেটবাসী, প্রিয় দেশবাসী, আমরা আঞ্জুমানে খেদমতে কোরআনের মাহফিল স্থল সিলেট এমসি কলেজ মাঠে আমরা এখন আছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশেষ করে শেখুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানী হাফিজাহুল্লাহ এবং আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেটের অত্যন্ত সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল জামে ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহযোগী অধ্যাপক, ওলামা মাশায়েখ সিলেট জেলার সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ কমরউদ্দিন আমাদের মধ্যে উপস্থিত আছেন। সিলেট আইডিয়াল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব এইচ.এম. সুলাইমান হুসাইন, সিলেট বাবুস সালাম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোশাহিদ হাফিজ মাওলানা মোশাহিদ আহমদ সাহেব সহ সিলেটের বিপুল পরিমাণে জ্যেষ্ঠ ওলামা হযরত এখানে আছেন। আমরা উস্তাদদের কাছ থেকে কিছু কথা শুনবো, ওনারা কেন আসলেন এবং এই মাহফিলের ব্যাপারে ওনাদের কাছ থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি শেখুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানী। উস্তাদ, আপনি এই যে আঞ্জুমানের 1975 থেকে 2025 পর্যন্ত এই যে দীর্ঘ জার্নি, এই জার্নিটা আপনার চোখের সামনেই হয়েছে, আপনি এটুকু নিজে উপভোগ করেছেন, দেখেছেন, ইতিহাসের সাক্ষী আপনি নিজেও। আঞ্জুমানের এই মাহফিল যেখানে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ থেকে এখন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব পর্যন্ত এখানে এসে পৌঁছিয়েছে, আমি মূলত আপনার কাছে যেটা জানতে চাই, আল্লামা সাইদিকে আপনি কেমন দেখলেন এবং এই মাঠের যে দীর্ঘদিনের তাফসীর এটাকে আপনি কেমন করে দেখলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি আঞ্জুমানে খেদমতে কোরআনের একজন প্রধান উপদেষ্টা ছিলেন সূচনালগ্ন থেকে। আঞ্জুমানে খেদমতে কোরআন 1975 সালে আমারই উস্তাদ শেখুল হাদিস আল্লামা আব্দুল মালিক চৌধুরী সাহেব উনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। তখন আঞ্জুমানের লক্ষ্য উদ্দেশ্য ছিল আল ইলম ওয়াল আমল, কোরআনের ইলম বিতরণ করা এবং কোরআনের আলোকে আমাদের সমাজ, ব্যক্তি, রাষ্ট্র পরিচালনা করা। সাইদি সাহেব এই সংগঠনের সাথে যুক্ত হয়ে তিনি পরামর্শ দিলেন যে আপনারা খেদমতে খালক, সমাজ সেবার একটা আপনারা বাড়িয়ে দেন। তো এই সাইদি সাহেবের অনুরোধে, ওনার পরামর্শে আমরা তৃতীয় আর একটা পয়েন্ট বৃদ্ধি করলাম, ইলম অর্থাৎ কোরআনের জ্ঞান বিতরণ করা, আমল কোরআন ভিত্তিক ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র তৈরির চেষ্টা করা, খেদমতে খালক এবং বিভিন্ন মানুষের খেদমত করা, বিভিন্ন বিপদে মানুষের সামনে দাঁড়ানো, যেটা ইসলামের মূল লক্ষ্য, প্রধানতম লক্ষ্যের মধ্যে একটা লক্ষ্য। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে আমি অনেক সিটিংয়ে সভাপতিত্ব করেছি, ওনার সঙ্গী ছিলাম 30 বছর এবং আঞ্জুমানে খেদমতে কোরআনের দায়িত্ব দিয়েছিলেন আমাকে। উনি আসলে ওনার সাথে এই 3 দিন থাকার জন্য আমি ওনাকে যেভাবে পেয়েছি, উনি এত জ্ঞানী লোক ছিলেন। একটা ঘটনা শুধু বলবো, যেহেতু এখানে সময় কম। একবার তিনি আসলেন, উনি অন্য একটা প্রস্তুতি নিয়ে এসেছেন, অন্য তাফসীর করবেন। আমি ওনাকে প্রস্তাব দিলাম যে সাইদি সাহেব, আমরা তো তৌহিদের উপরে অনেক ওয়াজ করি, শিরকের বিরুদ্ধে অনেক ওয়াজ করি, বেদাত এইগুলো তো আমরা অনেক ওয়াজ করি, বিশেষ করে শিরকের বিরুদ্ধে আমরা অনেক কিছু বলি, কিন্তু আমাদের কথায় তো মানুষ তেমন একটা সাড়া পড়ে না। আপনি যদি আলিয়ার মাঠ থেকে তাফসীরুল কোরআনের মধ্যে তৌহিদ এবং শিরকের উপরে আলোচনা করেন, তাহলে আমার মনে হয় জাতি উপকৃত হবে। আমি আশ্চর্য হলাম যে আমি মদিনা ইউনিভার্সিটি পড়াশোনা করেছি এবং বাংলাদেশেরও কামিল পাস করে গিয়েছি, মোটামুটি ইসলাম সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে। কিন্তু আমি বিস্মিত হলাম, উনি একটা বিষয় সিলেক্ট করে এসেছেন ঢাকা থেকে, উনি 3 দিন বক্তব্য রাখবেন, কিন্তু আমার এই প্রস্তাবনা শুনে তিনি তার মৌজু চেঞ্জ করে দিলেন, বিষয়বস্তু চেঞ্জ করে দিয়ে
তৌহিদ এবং শিরকের উপরে গোটা 3 দিন এমন বক্তব্য রাখলেন যেটা আমি মক্কা মদিনায় আমার অনেক উস্তাদদের কাছে অনেক তৌহিদের দর্শ শুনেছি, কিন্তু আমি বিস্মিত হয়েছি এবং প্রত্যেক দিন রাত্রে গিয়ে বলতাম যে কোথা থেকে আপনি এই সমস্ত এত সুন্দরভাবে উপস্থাপনা তৌহিদ শিরকের উপরে করেছিলেন। এ থেকে আমি বুঝতে পারছি সাইদি সাহেব আল্লাহর পক্ষ থেকে তার একটা ইলম ছিল, রব্বুল আলামিন আল্লাহ তাকে ইলহাম করতেন বলে মানে এই ধরনের একটা প্রস্তাবনার ভিত্তিতে 3 দিন তৌহিদ শিরকের উপরে যে মানে উনি উপস্থাপনা করেছেন, যে বিবৃতি রেখেছেন, আমি বিস্মিত হয়েছি। তারপরে যে কথাটি হলো, সাইদি সাহেব ওনার বাসায় আমি গিয়েছি, ওনার যে বিরাট লাইব্রেরি, ওনার যে অধ্যয়ন, কোরআন কেন্দ্রিক যে আলোচনা, এইগুলা আসলে সাইদি সাহেবের কোনো বিকল্প নাই। যা কিছু বলুক, আমার দৃষ্টিতে সাইদি সাহেবের কোনো বিকল্প নাই। হ্যাঁ, আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আমার মনে হয় মানে সাইদি সাহেবের যে স্থান মানে শূন্যস্থান পূরণ করবেন ইনশাআল্লাহ, এবং ওনার যে জনসমর্থন আছে এই জনসমর্থনের মাধ্যমে আশা করি কোরআন পিপাসী মানুষরা অনেক কিছু ফায়দা পাবে। আমি যে জিনিসটি বলতে চাই, সাইদি সাহেব তার মধ্যে ইখলাস ছিল, সাইদি সাহেবের মধ্যে জ্ঞানের গভীরতা ছিল, সাইদি সাহেবের ভাষার মানে প্রাঞ্জলতা ছিল, সাইদি সাহেবের উপস্থাপনার দিকটা খুব আকর্ষণীয় ছিল। আমার দেখা মতো সাইদি সাহেব একবার সম্ভবত এটা 94 সাল হবে, তখন সাইদি সাহেব মানে দ্বিতীয় দিন তফসির ছিল, বৃষ্টি চলে এসেছে, উনি শুধু খুতবা পড়েছেন, পড়ার পরেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তখন কিছু লোক উঠে যাচ্ছে, তিনি বললেন বসুন বসুন। এরপরে তিনি দোয়া করলেন, আয় আল্লাহ, এই বিশাল জনসমুদ্র নিয়ে আমি আপনার কোরআনকে নিয়ে বসেছি, আপনি যদি মনে করেন এই কোরআনের তাফসীরটা চলা ভালো, তাহলে আমি আপনার দোয়া করছি যে আপনি মেঘটা সরিয়ে দেন। কি বলবো, ওনার দেশ দোয়া শেষ হতে না হতেই আলহামদুলিল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং মিটিং এই তফসির মাহফিল আলিয়ার মাঠে 10টা পর্যন্ত চললো। এ থেকে বোঝা যায় যে সাইদি সাহেব শুধু মানুষের কাছে গ্রহণযোগ্য ছিলেন না, তিনি আল্লাহর কাছে একজন মকবুল বান্দা ছিলেন বলেই যেইমাত্র তিনি হাত তুলেছেন সাথে সাথে কি হয়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। এবং অনেক কিছু আছে, আমি আর দীর্ঘায়িত না করে আমি যে কথাটি বলবো যে আঞ্জুমানে খিদমত কোরআন এবং দেলোয়ার হোসেন সাইদি এটা হইল কি অঙ্গাঙ্গিভাবে জড়িত, তারই পরামর্শে খিদমতে হল যোগ হয়েছে। তিনি 30 বছর প্রত্যেক বছর 3 দিন তিনি তফসির দিয়েছেন, দ্যাট মিনস 390 দিন, এর মাঝে শেষের দিকে 2-4 বছর তিনি 2 দিন দিয়েছেন, তারপরে 80টা তফসিরের কম হবে না, কিন্তু প্রত্যেকটাই ছিল তফসির একটা ইম্প্যারালেল, যেটা অতুলনীয়। মানে রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে তাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিলেন বলে তাকে কোরআনের ভাষ্যকার বলা যায়, তাকে তরজমানুল কোরআন বলা যায়। আর তিনি শুধু মুফাসসির কোরআনও ছিলেন না, তিনি সংসদের যদি ভাষণ আপনারা শোনেন, তিনি যে মানে বাজেটের উপরে যে ভাষণ রেখেছেন, এইটা আমার মনে হয় অনেক অর্থনীতিবিদরাও রাখতে পারবে না। এই ধরনের একজন জ্ঞানীকে একটা ফ্যাসিস্ট সরকার মানে মেডিকেলি কিলিং করেছে, তিনি শহীদ হয়েছেন, তাকে তার জানাজাটি ভরতে দেওয়া হয় না ঢাকায়, ইভেন তার দাফনের পরে পুলিশ দিয়ে গার্ড দেওয়া হয়েছে যাতে তার বডিটাকে আবার পোস্টমর্টম না করে আসল রহস্য বের করা যায়। সব কিছু এই মজলুম ব্যক্তি আল্লাহ তাআলা তাকাব্বাল আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু وعافه واعف عنه واكرم نزله واسع مدخله وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه واعيذه من عذاب القبر واعيذه من فتنة القبر واعيذه من عذاب النار وادخله الجنة جنة الفردوس وادخله مع عبادك الصالحين اللهم آمين آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته। দর্শক মন্ডলী, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ব্যাপারে। বাংলাদেশের অত্যন্ত জ্যেষ্ঠ আলেম আমাদের উস্তাদ শেখুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে আমরা এখন একটু সামনের দিকে হাঁটবো, যাতে করে দর্শকরা আমরা মাঠটাও দেখতে পারে। এবং এর পাশাপাশি আমরা চলে আসছি অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, যিনি আঞ্জুমানে খেদমতে কোরআনের এই বছরের 2025 সালের তাফসিরুল কোরআন মাহফিলের মেহমান বিভাগের প্রধান। আমরা একটা বিষয়ে রেগুলারই প্রশ্নের জবাব দিতে দিতে আমরা আসলে শেষ করতে পারছি না। সবাই জানতে চায় যে মিজানুর রহমান আজহারি কবে আসছেন, কবে মুফতি আমির হামজা কথা বলবেন, কবে অন্য মেহমানরা কথা বলবেন, এই কথাগুলো জানতে চায়। এই জন্য আমি একদম টু দ্য পয়েন্টে অধ্যক্ষ আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহর কাছে আমি জানতে চাইবো যে কোন দিন কোন মেহমান কথা বলবেন, এই ব্যাপারে আপনি দর্শকদেরকে একটু ধারণা দেবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, সবাইকে মোবারকবাদ। আপনারা ইতিমধ্যে শেখুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে শুনেছেন। এবার 10 নাকি 9 তখনও মেহমান বিভাগের প্রধান হিসাবে আমি একসাথে অবস্থান করেছি 3 দিন আলহামরাতে। দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহির সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। 2007 সনে যখন সিডরে দক্ষিণবঙ্গ লন্ডভন্ড হয়ে গিয়েছিল, তখন আঞ্জুমানে খেদমতে কোরআনের পক্ষ থেকে প্রায় 13 লক্ষ টাকার ত্রাণ নিয়ে আমি, হাফিজ আব্দুল্লাহ হারুন ভাই, জিয়াউদ্দিন নাদের, এদের সাথে আমরা আল্লামা সাইদির তাফহিমুল কোরআন ফাউন্ডেশনে আমরা গিয়েছিলাম। আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে গিয়েছিলাম। শহীদ নিজামী রহমতুল্লাহি আলাইহি সে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। আমরা সেখানেও গিয়ে ত্রাণ বিতরণ করেছি, আমরা সাধ্যমতো ভূমিকা রেখেছি। প্রিয় দেশবাসী, প্রিয় শ্রোতামণ্ডলী, আসলে কোরআনুল করিমের এই মুবারক মাহফিল নিঃসন্দেহে একটি বিস্ময়। বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বের মধ্যে কোরআনুল করিমের এই ধরনের ময়দানি তাফসির মাহফিল আমার মনে হয় বাংলাদেশের চেয়ে আর কোথাও তেমন একটা হয় না। এজন্য আলিয়া মাদ্রাসাতে অবশ্য এটা 50 নম্বর বৎসর। দীর্ঘ 12 বৎসর স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, কোরআন বিরোধী সরকারের অপতৎপরতার কারণে এই মোবারক মাহফিলটি বন্ধ রাখতে আমরা বাধ্য হই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। পরিবর্তিত প্রেক্ষাপটে এই খোলা পরিবেশে আমরা বিশাল করে প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছি, যেমনটা আপনারা দেখছেন। আশা করি সিলেট আলিয়া মাদ্রাসা ময়দান থেকে অন্তত 20 গুণ বেশি মানুষ আমরা এখানে উপস্থিত করতে পারবো এবং কোরআনুল করিমের মোবারক মাহফিল থেকে শুধু শোনার জন্য শোনা নয়, আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, আসবেন। আসার জন্য আসা নয়, আপনারা যেন সবাই গ্রহণ করার জন্য, কোরআন আমল করার জন্য, কোরআনকে ব্যক্তি জীবনে, বাস্তব জীবনে, রাষ্ট্রীয় জীবনে যাতে কোরআনকে কায়েম করতে পারেন, এই দৃষ্টিকোণ থেকে যদি আসেন তাহলে আমাদের তাফসিরুল কোরআন মাহফিল সার্থক হবে বলে আমি মনে করি। উস্তাদ, অনেক শত শত মানুষ আমাদের সাথে লাইনে আছে এবং সবারই একটা প্রশ্ন আমি যেটা জানতে চাইছিলাম, আপনি একদম, আমি আপনাকে টু দা পয়েন্টে কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি আমাদেরকে জানান ডক্টর মিজানুর রহমান আল আজহারি কবে কথা বলবেন? এখন কথা হচ্ছে, এ কথাটুকু তো একটা সিক্রেট ব্যাপার, কেন বলবো? 3 দিন, 9, 10, 11, 3 দিনই তাফসির মাহফিল হবে। 3 দিনই বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআনরা আসবেন। তারপরে ইতিমধ্যে এটা লিক আউট হয়ে গেছে, সম্ভবত কে একজন বলেছেন, শেখ মনে হয় বলে ফেলেছেন যে 11 তারিখকে বলেছেন। যাই হোক ভাইরা, কোরআন যার কাছ থেকেই আপনি শুনবেন, আল্লাহর রাসূল, যদিও এটা বিশুদ্ধতার ব্যাপারে কথা আছে, লা তানজুরু মান কাল ওয়ানজুরু মাযা কাল, কি বলেছেন সেটার দিকে লক্ষ্য করো, কে বলেছেন সেটার দিকে লক্ষ্য নয়। আমরা মিজানুর রহমান আজহারী সাহেবের কথা শুনে লক্ষ লক্ষ মানুষ হিদায়াত হয়ে যাবে, এই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা আশা অথবা শোনা ঠিক নয়। গতকাল থেকে বলা হচ্ছে যে কোন দিন কে বলবেন, তারপরেও মানুষ জানতে চাচ্ছে। শুধু মিজানুর রহমান আজহারী সাহেব না, এখানে অনেক ওলামা হযরত রয়েছেন যাদের কথাগুলো মানুষ জানতে চায়, শুনতে চায়। টাইমটা একটু জানতে চায়। আচ্ছা, টাইম যদি এই দৃষ্টিকোণ থেকে বলতে হয় তাহলে দেখুন, শুধু মিজানুর রহমান আজহারীর বক্তব্য শোনার জন্য শেষের দিন আসবেন, এজন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি না। প্রথম দিন থেকে আপনারা আসবেন, যাদের আল্লাহ পাক তৌফিক দিয়েছে। প্রথম দিন 9 তারিখ আব্দুল্লাহ 3টা থেকে শুরু হবে। আমাদের বৃহত্তর সিলেটের শেখ ইসহাক আল মাদানী সহ আলহামদুলিল্লাহ 20 জনের মতো বৃহত্তর সিলেটের কোরআনুল করিমের তাফসির পেশকারকরা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। প্রথম দিন আব্দুল্লাহ আল আমিন সাহেব থাকবেন, কামরুল ইসলাম সাঈদ আল আনসারী সাহেব থাকবেন। দ্বিতীয় দিন ডক্টর সাদিকুর রহমান আজহারী থাকবেন এবং শাহ ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ থাকবেন। তৃতীয় দিন উসামাও থাকবেন দ্বিতীয় দিন। আর তৃতীয় দিন থাকবেন ইনশাআল্লাহ শেখ ইসহাক মাদানী, থাকবেন আজমাল মাসরুর, থাকবেন আমাদের উস্তাদ কিংবদন্তি আলেমে দ্বীন দাওয়াতুল ইসলাম লন্ডন এবং আয়ারের আমির শেখ আবু সঈদ হাফিজাহুল্লাহ, এবং মাগরিব পরে থাকবেন মুফতি আমির হামজা, সর্বশেষ থাকবেন ডক্টর
মিজানুর রহমান আজহারি। দেখুন, প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি এটা বললাম না, তো আমি বলতে চাচ্ছিলাম না। আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের 3 দিনই ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। এখানে অনেক ওলামা হযরতরা আছেন এবং শত শত মানুষ লাইভেও আমাদের সাথে যুক্ত হয়ে এখনই আমাদের কথাগুলো শুনছেন। আমরা অনেকে আপনাদের সকলের কথা শুনতে পারলে খুব ভালো লাগতো। আমরা আরো 2 জন আলেমের কথা শুনবো। এ পর্যায়ে আমি কথা শুনতে চাচ্ছি সিলেটের সুপ্রসিদ্ধ কামিল মাদ্রাসা, যেটা আমি নিজেও যেখানের ছাত্র, শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক, প্রখ্যাত আলেমে দ্বীন, ওলামা মাশায়েখ সিলেট জেলার সম্মানিত সভাপতি জনাব মাওলানা কমরউদ্দিন হাফিজাহুল্লাহর কাছে আমি মুহতারামের কাছে যেটা জানতে চাই যে এই মাহফিল থেকে আপনারা কি অ্যাচিভ করতে চান, কোরআনের এই মাহফিল, এই তাফসীর মাহফিল থেকে আপনারা কি অর্জন করতে চান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সিলেটের উলামায়ে কেরামের সাথে আমি আজকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 9-10-11 জানুয়ারি অনুষ্ঠিত হবে এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআন কর্তৃক। সেই মাহফিলের প্রস্তুতি দেখতে এখানে আসলাম। তো আঞ্জুমানে খেদমতে কোরআনের এই তাফসীরুল কোরআন মাহফিল, এর সাথে স্মৃতি জড়িয়ে আছে শতাব্দীর শ্রেষ্ঠ দাঈল আল্লাহ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা এর সাথে হৃদয় উজাড় করে দারাজ দিলে কোরআনে কারীম থেকে তিনি তাফসীর পেশ করতেন। মন্ত্রমুগ্ধের মতো শ্রোতাগণ সেই তাফসীর শুনতেন। আমার যে স্মৃতি সেটা হচ্ছে 1993 সালে আমি দাখিল পরীক্ষার্থী ছিলাম। সিলেটে হোটেল ভাড়া করে শেষ দিন এসেছিলাম আমি সর্বপ্রথম এই আঞ্জুমানে খেদমতে কোরআনের এই তাফসীরুল কোরআন মাহফিলে, যেখানে তাফসীর পেশ করেছিলেন আল্লামা ইসহাক আল মাদানী, যিনি আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন, আর আল্লামা সাঈদী হাফিজাহুল্লাহ, যিনি আজকে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার দরজাকে বুলন্দ করুন, সবাই বলি আমিন। তো তিনি চলে গেছেন, এই স্মৃতি রেখে গেছেন আমাদের সাথে। আমরা ছোটবেলায় এই তাফসীরুল কোরআন মাহফিল এই শব্দটির বিরোধিতা করতে শুনতাম। ওয়াজ মাহফিল নামে আমাদের দেশে এই বিভিন্ন ইসলামী মাহফিলগুলো হতো। অনেক বড় বড় আলিমগণ বিরোধিতা করতেন যে তাফসীরুল কোরআন মাহফিল আবার কি। আলহামদুলিল্লাহ, সর্বশ্রেণীর উলামায়ে কেরাম এটি মেনে নিয়েছেন। আর এটার অগ্রদূত, অগ্রপ্রতীক বলবো আমরা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহু তাআলাকে। তো ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন সবচেয়ে সঠিক পথ দেখায়। কোরআনে কারীম নাজিল হয়েছে আমাদেরকে আলোকিত করার জন্য, আমাদের সমাজকে আলোকিত করার জন্য, রাষ্ট্রকে আলোকিত করার জন্য, বিশ্বকে আলোকিত করার জন্য। সিলেটের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা আসবো নিজেকে আলোকিত করার জন্য, আমাদের এই বাংলাদেশকে আলোকিত করার জন্য। পরিবার পরিজন, বন্ধু বান্ধব, সর্বমহলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সর্বশ্রেণীর সর্বপেশার মানুষজনকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, দলে দলে যোগ দিয়ে কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় সিক্ত হওয়ার জন্য আপনারা আসবেন, আমরাও আসবো ইনশাআল্লাহ। সর্বমহলের উলামায়ে কেরামকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সব মসলকের, সব মতের উলামায়ে কেরামকে উদারভাবে আমি বলছি, আমাদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এই মাহফিলে শরীক হওয়ার জন্য। উস্তাদকে অনেক ধন্যবাদ। আমরা এখন কথা শুনবো সিলেট আইডিয়াল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট গবেষক ডক্টর মাওলানা এইচ.এম. সুলাইমান হোসেন। উনি আঞ্জুমানে খেদমতে কোরআনের এই তাফসীরুল কোরআন মাহফিলের দাওয়াত বিভাগে কাজ করছেন। আমরা যতটা জানি দল মত নির্বিশেষে শিক্ষক, ডক্টর, পেশাজীবী সর্বমহলে তিনি যাচ্ছেন। এই মাহফিলকে আপনারা সার্বজনীন করার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করেছেন, আমি আপনার কাছ থেকে সেটা জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমাদের সবার যিনি আমাদের সবাইকে পরিচালনা করেন আল্লামা ইসহাক আল মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে আলোচনা শুনছিলাম। আমাদের সবার অভিভাবক আল্লামা আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। সম্মানিত দেশবাসী, সম্মানিত তাওহীদি জনতা, আমরা এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে আমার যে বিভাগ দাওয়াত এবং যোগাযোগ, এক্ষেত্রে আমরা সিলেটের সর্বস্তরের সকল পেশাজীবীর কাছে আমাদের দাওয়াত পৌঁছেছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনিক ক্ষেত্রে এবং সর্বমহলে ইমাম, মুয়াজ্জিন এবং সর্বস্তরের মাদ্রাসা শিক্ষক সহ মুহতামিম যারা রয়েছেন সবার কাছে আমরা দাওয়াত দিয়েছি। পাশাপাশি আমরা শুধু এই সিলেট নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে টেলিফোন আসছেন এবং তারা যোগাযোগ করছেন। তাদেরকে আমরা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দাওয়াত দিয়েছি।
বিশ্বের সর্বত্র আমাদের কাছে যোগাযোগ করা হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে বিশ্বের সর্বস্তরে তাওহীদ জনতাকে দাওয়াত দিচ্ছি। আপনারা জানলে খুশি হবেন, আমাদের তাফসিরুল কোরআন মাহফিল শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, আমরা একটা সার্বজনীন করার জন্য হুদাল্লিন নাস সর্বস্তরের মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য সর্বস্তরের মানুষকে আমরা দাওয়াত দিচ্ছি। শুধু আমরা মুসলমান নয়, ও মুসলিম ভাই যারা, তারাও কোরআনের মাঠে আপনারা চলে আসবেন। এবং আমরা প্রস্তুতি নিয়েছি যে এটা অনেকে আমাদেরকে বলছেন যে এটা আল্লামা সাইদির স্মৃতি বিজড়িত এই মাঠকে কেন বাদ দিয়ে আপনারা এমসি কলেজে চলে আসলেন। আমি সবাইকে একটি কথা বলি, যদি আল্লামা সাইদি থাকতেন তাহলে এমসি মাঠও আমাদের এই প্রেক্ষাপটে জায়গা হতো না, এটাই আমাদের বিকল্প চিন্তা করতে হতো। যাই হোক, এরপরেও আমরা সবার যাতে একটা জায়গার সংকুলন হয়, এজন্য এমসি কলেজকে আমরা সিলেটের সবচেয়ে বড় মাঠকে বাছাই করে এনেছি। আমি আশা করব আমাদের এই স্বল্প সময়ে প্রস্তুতি সম্পন্ন হবে। আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি, আমাদের দাওয়াতের ক্ষেত্রে যদি কোনো ঘাটতি হয় সেটা আপনারা কোরআনের এই মহব্বতে আপনারা নিজের মনে করে কোরআনের দাওয়াতকে গ্রহণ করবেন এবং 3 দিন ব্যাপী এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনকে সুসম্পন্ন সাফল্যমণ্ডিত করার উদাত্ত আহ্বান জানিয়ে প্রতিদিনের আলোচক গবেষক এবং 3 দিন ব্যাপী যে আলোচনা পেশ করবেন, তাফসির পেশ করবেন, সিলেটের বরনা আলেমে দ্বীন সহ বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন যারা, তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি, তারা আসবেন। আপনারা দোয়া করবেন যাতে তারা সুস্থতার সাথে এসে তাফসির পেশ করতে পারেন। এবং ইনশাআল্লাহ আমরা দল মত নির্বিশেষে সর্বস্তরের উলামা কেরামকে দাওয়াত দিয়েছি, সবার প্রাণবন্ত উপস্থিতিতে, সবার সহযোগিতায়, সবার তাফসিরের এই গুরুত্বপূর্ণ সমাবেশকে সাফল্যমণ্ডিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আপনারা যারা এখন দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, আমাদের দাওয়াত সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে মুবারক জানিয়ে আমি আবার আলোচনা শেষ করছি। সম্মানিত ভাইয়েরা, আমরা দেখছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর ইমাম সমিতির সম্মানিত সভাপতি মাওলানা শিহাব আহমদ সাহেব, তাকে অসংখ্য মুবারক জানাচ্ছি। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের তাফসিরুল কোরআনকে আমরা কোনো সীমাবদ্ধ রাখি নাই। এবং আলহামদুলিল্লাহ আমরা গত পরশুদিন আমরা প্রশাসনের মাধ্যমে একটা মিটিং করেছি, সর্বস্তরে আলেমগণ এবং দল মত নির্বিশেষে সবাই উপস্থিত থেকে আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন, বিশেষ করে আল্লামা ইসহাক আল মাদানী হাফিজাহুল্লাহ, আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ উপস্থিত ছিলেন, তারাও সেখানে বক্তব্য রেখেছেন। এবং আমাদের প্রস্তুতি রয়েছে ইনশাআল্লাহ আপনাদেরকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, আপনারা আসবেন এবং কোরআনের এই খেদমতে শরিক হবেন এবং এটাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে মুবারক জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা একটা অনুরোধ জানাতে চাই, সেটি হচ্ছে যে আঞ্জুমানে খেদমতি কোরআনের এই যে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলটা হবে, এই মাহফিলটা যারা বিদেশ থেকে, দেশের বাহির থেকে দেখতে চান, তারা আমাদের আঞ্জুমানে খেদমতি কোরআনের অফিসিয়াল পেজ যেটাতে লাইভ হচ্ছে, এটা আপনারা দেখবেন, আপনারা এটাকে ফলো করবেন। আশা করা যায় দেশের বাহির থেকে যারা মাহফিলকে প্রাণবন্তভাবে সুন্দরভাবে উপভোগ করতে চান, এমনকি যারা বাড়িঘর থেকে আমাদের মা বোনেরা মাহফিলকে উপভোগ করতে চান, তারা আমাদের এই পেজটাকে ফলো করবেন ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, এখানে অনেক ওলামা হযরত রয়েছেন, অনেক অধ্যক্ষ মহোদয়রা রয়েছেন, অনেক শাইখুল হাদিসরা রয়েছেন। বিশেষ করে আমরা একজন দেখতে পাচ্ছি যে এর মধ্যে ঘোষণা হয়েছে ইমাম সমিতির মহানগর সভাপতি এসছেন। আমি এর আগে একটু সামান্য কথা নিতে চাই, আমার লোভ হচ্ছে, যিনি অল্প কয়েকদিনেই, মানে 2 মাসের কাছাকাছি সময়ে যিনি হাফিজ হয়েছেন, বাবুস সালাম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি মোশাহিদ আহমদ। আমরা ওনার কাছে একটা বিষয় জানতে চাই যে আমাদের এই যে মাঠে প্রতি বছর পাঠাগার থাকে, আল্লামা সাইদি যখন কথা বলতেন তখন মাঠে পাঠাগার থাকতো, কোরআন হাদিসের বিপুল পরিমাণে বইয়ের সম্ভার থাকতো। এই বই কেনার জন্য আপনি দর্শক মণ্ডলীকে কি বলবেন? কিতাবের প্রতি মানুষকে আকৃষ্ট হওয়ার জন্য আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে একটা তাফসির মাহফিলকে উপলক্ষ করে সিলেটের আপামর জনতার যে সাড়া মিলছে, এটা সত্যি আমরা অভিভূত। কোরআনান আজাবা, কোরআনে বলা হয়েছে কোরআনান আজাবা,
আল্লাহ যাকে চান কোরআন দেন। আমার উপস্থাপক বলেছেন, সম্মানিত উপস্থাপক, যে অল্প দিনে মুখস্থ করে আসলে এটা কারো কোনো কৃতিত্ব না, নিজস্ব কোনো কৃতিত্ব না। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন বলে আমরা পেয়েছি। এই কোরআনের বিস্ময়কর বিষয়গুলো আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর বক্তব্যের মাধ্যমে যেভাবে ফুটে উঠত, জানি না তার শূন্যতা পূরণ হবে কিনা। আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে যেরকমভাবে তৈরি করছেন, মিজানুর রহমান আজহারি ভাইসহ, ডক্টর মিজানুর রহমান আজহারি, তারপর শাহ ওলিউল্লাহ, কামরুল ইসলাম সাইদ আনসারী সহ আমাদের ভাইরা যেভাবে তৈরি হচ্ছেন, মুফতি আমির হামজা সহ আমাদের ভাইরা যেভাবে তৈরি হচ্ছেন, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শূন্যতা পূরণ করবেন ইনশাআল্লাহ। এই কোরআনের বিষয় সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়ুক। এই কোরআনের জন্য আমরা সবাই, এই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই জান দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা সবাই প্রস্তুত থাকবো। উপস্থাপককে ধন্যবাদ, সবাইকে মোবারকবাদ। মণ্ডলী, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি দেখেছি দুদিন আগেও শিহাব আহমদ সাহেব, যিনি জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগরীর সভাপতি, তিনি এসেছিলেন। ওনারা মাঠ পরিদর্শন করে গিয়েছেন, আজকেও এসছেন। এই যে মনের টানে বারবার আসছেন, এজন্য আমরা আঞ্জুমানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি জনাব মাওলানা শিহাব আহমদ সাহেবকে। আলেম, ওলামা, পীর, মাশায়েখ, সর্বস্তরের আলেমদের ব্যাপারে অংশগ্রহণের ব্যাপারে কিছু কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ বিদেশ থেকে আজকে এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন, সবাইকে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত বিশ্ব মুসলিম অমুসলিম মানব জাতিকে আমি উদাত্ত আহ্বান জানাই যে কোরআন মজিদ কেবল আসে নাই মানুষ মুসলমানদের হেদায়েতের জন্য, কোরআন মজিদ আসছে মানুষের হেদায়েতের জন্য। তাই এই কোরআন মজিদ হচ্ছে সবার জন্য। কোরআন মজিদের তাফসির হচ্ছে সবার জন্য, কোনো ব্যক্তির জন্য না, কোনো গোষ্ঠীর জন্য না, কোনো দলের জন্য না। আমরা এই কোরআন মজিদকে পেয়ে যারা ধন্য হয়েছেন, আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। যারা অতীত হয়ে গেছেন তাদের মাগফিরত এবং দরজাবুলন্দি কামনা করি। আঞ্জুমানে খেদমতে কোরআন এটা এবছর প্রায় 34তম বৎসরের 50তম বৎসরের প্রায় অর্ধশত বৎসরের একটা ইতিহাস। এই ইতিহাস শুরু করেছিলেন আমাদের বাংলাদেশের তথা বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, যিনার পরিচিতি আমাদের কওমি অঙ্গনের শ্রেষ্ঠ বাংলাদেশের শীর্ষ একজন আলেম আল্লামা মামুনুল হক, যিনি সাইদি সাহেবের পরিচিতি একটা তাফসির মাহফিলে তুলে ধরেছিলেন। সেই হিসাবে আমি বলতে চাই, আজকে সাইদি সাহেব আমাদের কাছে নাই, ওনার সেই তাফসিরের ধারাবাহিকতা দীর্ঘ 10 বছর পরে আমরা আবার শুরু করতে যাচ্ছি, সিলেটবাসী শুরু করতে যাচ্ছে। আঞ্জুমানে খেদমতে কোরআনকে আমরা ধন্যবাদ জানাই। আমি একথা বলতে চাই যে এই যে বিশাল একটা মাঠ, এই মাঠে মনে হয় অতীতে এত বড় প্রোগ্রাম আর হয় নাই। এই মাঠের ইতিহাস, এই মাঠকেও ধন্য, এই মাঠেও ধন্য যে এই মাঠে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে এত বিশাল আকারে। সিলেট তথা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবেন। আমাদের সিলেটবাসীর উচিত হইল যে আমরা সবাইকে মেহমানদারি করা, আপ্যায়ন করা, তাদের খেদমত করা, তাদেরকে শান্তি শৃঙ্খলা দেওয়া, এবং আমরা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে, প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, সবাই এই বিষয়টাকে তাদের শিরোধার্য করে নিয়েছে। কোনো দ্বিমত আমার মনে হয় কোনো প্রশাসনে নাই। আমি গত পরশুদিনও এসএমপির যে মতবিনিময় সভা ছিল, সেই মতবিনিময় সভায় ছিলাম। আমি দেখেছি যে প্রশাসন যেভাবে আগ্রহের সাথে বিষয়টা নিয়েছে, আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই, পুলিশ প্রশাসনকে এবং নির্বাহী প্রশাসনকেও ধন্যবাদ জানাই। আপামর তৌহিদি জনতাকে বলতে চাই যে কোরআন মজিদের তাফসির শোনার জন্য আপনারা আসবেন, এবং অত্র এলাকার মানুষকেও আমি উদাত্ত আহ্বান জানাই যে আপনাদের এত বড় সৌভাগ্য যে আপনাদের চোখের সামনে, আপনাদের বাড়ির পাশে, বাসার পাশে লক্ষ লক্ষ মানুষ এখানে এসে উপস্থিত হবেন। আমি উদাত্ত আহ্বান জানাই অত্র এলাকার 33 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 18 নম্বর, 19 নম্বর ওয়ার্ডবাসীকে যে আপনাদের মসজিদগুলোকে আপনারা
উন্মুক্ত রাখবেন, মানুষের অজু ইস্তেঞ্জার জন্য সবসময় খোলা রাখবেন, কারণ এখানে যে পর্যন্ত পানির ব্যবস্থা আছে এইগুলা সংকুলান হবে না। তাফসির মাহফিলে এসে যদি মানুষ নামাজ পড়তে না পারে তাহলে এ থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। এই জন্য আপনারা সহযোগিতা করবেন। আমরা দেখেছি বিশ্ব ইজতেমা যখন আখেরি মোনাজাত হয় তখন মানুষ জগ গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে এই মানুষদেরকে পানি পান করানোর জন্য। আপনারা এই বিষয়টা করবেন। আমি সিএনজি এবং রিক্সা, অটো, টমটম যেগুলো আছে তাদের এই সমস্ত ড্রাইভার ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাই যে আপনারাও আপনাদের কন্ট্রোল শৃঙ্খলা বজায় রাখবেন এবং যথাসাধ্য চেষ্টা করবেন মানুষের কাছ থেকে আপনারা ভাড়াগুলা কম আদায় করার জন্য। অনেক সময় দেখা যায় যে এই সুযোগে অনেক মানুষ কি করে এই ভাড়া, অতিরিক্ত ভাড়া আদায় করে। এটা আমাদের সিলেটের জন্য জানাচ্ছি আঞ্জুমানে খেদমতে কোরআনের এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকুক। যারা কর্মকর্তা দায়িত্বশীল আছেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পরিশেষে মহান রব্বুল আলামিনের শুকরিয়া। এবং দর্শক মন্ডলী, আমরা আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মাহফিল উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ সুপার এখানে বারবার এসছেন, আমাদেরকে নিরাপত্তার জন্য সর্বাত্মক সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। সিলেট সিটি কর্পোরেশন পানি দিয়ে স্যানিটেশনের ব্যবস্থা দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে। আমাদেরকে যেভাবে আমাদের ইমাম সাহেব বললেন, জাতীয় ইমাম সমিতির সভাপতি, এইভাবে সিলেটের সর্বস্তরের মানুষ এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য দল মত বলা যায় ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে সহযোগিতা করা যাচ্ছে। আমরা সবাইকে আপনাদেরকে আঞ্জুমানে খেদমতে কোরআনের ঐতিহাসিক এই তাফসিরুল কোরআন মাহফিলে লক্ষ লক্ষ জনতার এই সমাবেশে শরীক হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা অসমাপ্ত কথা শেষ করার জন্য আমরা জনাব হাফিজ ধন্যবাদ। আমি আরেকটা পয়েন্টে আলোচনা করতে চাই যে আমাদের বিভিন্ন পাড়া মহল্লা ভিত্তিক যে সমস্ত সামাজিক সংগঠন আছে, সামাজিক সংগঠনের যুবক ভাইরা, আপনারা আপনাদের এলাকা নিরাপত্তা দেওয়ার জন্য এই 3টা দিন আপনারা একটু কষ্ট করবেন। কারণ আমরা দেখেছি, মিডিয়ার মাধ্যমে দেখেছি যে যশোরের প্রোগ্রামের পরে, তাফসির মাহফিলের পরে অনেক অসুবিধা হয়েছে, মানুষের জানমালের অনেক অসুবিধা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারো মোটরসাইকেল নেই, কারো সাইকেল নেই, কারো ল্যাপটপ নেই, কারো মানিব্যাগ নেই, কারো মোবাইল নেই। তাহলে আপনারা যদি পয়েন্টে পয়েন্টে এইভাবে আপনারা একটু সহযোগী হিসাবে কাজ করেন তাহলে আমাদের এলাকার সুনাম বাড়বে এবং এলাকা নিরাপত্তার চাদরে আবৃত থাকবে। ধন্যবাদ সবাইকে। দর্শক মন্ডলী, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। শত শত মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমরা আবারও অনুরোধ জানাচ্ছি যে এই পেজটাকে আপনারা ফলো করবেন, এই পেজটার সাথে যুক্ত থাকবেন। শুধু মাহফিল উপলক্ষে নয়, পুরো বছর এই আঞ্জুমানের পেজ থেকে আঞ্জুমানের কার্যক্রমের আপনারা আপডেট পাবেন। কাজী এই পেজের সাথে আপনারা থাকবেন এবং বিশেষত 3 দিনের মাহফিল উপভোগ করার জন্য আমাদের এই পেজের সাথে থাকার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আবারও আমরা আঞ্জুমানে খেদমতে কোরআনের 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মেহমান বিভাগের সম্মানিত প্রধান অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহর কিছু কথা শোনার মাধ্যমেই আমাদের লাইভটা শেষ করে নেব। জি, আসসালামু আলাইকুম। আমি অতিরিক্ত কথা বলবো না, যেহেতু আগে লম্বা কথা বলেছি। মাল্লাম ইয়াশকুরিন্নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। আঞ্জুমানে খেদমতে কোরআনের তাফসিরের সাথে যেভাবে আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, ঠিক আমাদের সিলেটের একজন রত্ন যিনি আমার ক্লাসমেটও ছিলেন, হজরত মাওলানা আবু তৈব শেখপুরি। আবু তৈব শেখপুরীর নামটা না নিলে অন্যায় হবে। আবু তৈব শেখপুরী আজকে কবরে চলে গিয়েছেন। যেভাবে শেখ ইসহাক আল মাদানী তার ওনার উস্তাদের কথা, হযরত মাওলানা শেখুল হাদিস আব্দুল মালিক চৌধুরী জনাবের কথাও বলেছেন। আবু তৈব শেখপুরী সাহেব তার সুললিত কণ্ঠে কোরআনুল করিমের তাফসীর তিনি পেশ করেছেন। আমৃত্যু আল্লাহ তার আবু তৈব শেখপুরী সিলেটে সাইদি বলে খ্যাতি, সিলেটের সাইদি হিসাবে তিনি পরিচিত ছিলেন। সাইদি বলে খ্যাতি ছিল না। জি, ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আবারও আমি যেহেতু মেহমান বিভাগের প্রধান, অতএব মেহমানদারির জন্য যদি কোথাহি হয়ে থাকে তাহলে অগ্রিম আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর তবে আপনাদের সহযোগিতা, যেভাবে হাবিব আহমদ সাহেব বলেছেন যে এখানে আপনাদেরও দায়িত্ব আছে। আমরা মেজবান, আর বাহির থেকে যারা আসবে তারা হচ্ছে মেহমান। আর আল্লাহ রসুল বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু ফালইউকরিম জারাহু। যারা তোমরা আল্লাহ এবং আখিরাতের দিনের উপর বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যেন তোমাদের মেহমানদেরকে এবং তোমাদের প্রতিবেশীদেরকে সম্মান প্রদর্শন করো। আমরা যে যে অবস্থানে আছি, পানি দিয়ে হোক অথবা স্যানিটেশনের যে কোনো কাজ দিয়ে হোক বা কিছু খাদ্য দিয়েই হোক, আমরা যেন সাহায্য সহযোগিতা করে এই মোবারক মাহফিলকে
আমরা সুন্দর করে একদম পরিপূর্ণভাবে একদম কামালতের শীর্ষে নিয়ে যেতে পারি। আর সব কিছুর মূল হচ্ছে ইখলাস। ইখলাসের সাথে যেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা সবাই চেষ্টা করতে পারি। আল্লাহ পাক তৌফিক প্রদান করুক, আমিন। আমরা সর্বশেষ আমরা কথা আরো একটু শুনতে চাই, আমাদের যত শুনি আমাদের আরো ভালো লাগছে। আমাদের উস্তাদ শেখুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানী হাফিজাহুল্লাহ। আমি শেষে যে কথাটি বলতে চাচ্ছি, অল আমরু বিয়াদিল্লাহ, সব কিছুর ক্ষমতা, আদেশ, সার্বভৌমত্ব, ক্ষমতার মালিক, সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যতই প্রস্তুতি নেই না কেন, যত বিশাল প্যান্ডেল করি না কেন, লক্ষ লক্ষ লোক আসুক আর হাজির হোক, আরও 20 লক্ষ লোক হাজির হোক আর 10 লক্ষ লোক হাজির হোক, যে কথাটির জন্য আমি অংশগ্রহণ করলাম সেটা হলো আমরা সবাই আল্লাহর কাছে মোনাজাত করা দরকার, যাতে রব্বুল আলামিন আল্লাহ আমাদের 9, 10 এবং 11 তারিখের এই বিশাল তাফসীর মাহফিলটাকে মানে বিসসালামা ওয়াল আফিয়া, সুস্থতার সাথে, সালামতের সাথে, নিরাপত্তার সাথে রব্বুল আলামিন যেন তৌফিক দেন। মিন্না আসাই ওয়াল ইতমামু মিনাল্লাহ। এই জন্যই আমি আবার এই মাইকটা হাতে নিলাম। আমরা সবাই ইখলাসের সাথে, যে কথাটি আল্লামা আব্দুল সালাম মাদানী সাহেব বলেছেন যে আমরা এই বিশাল প্যান্ডেল দেখলে হবে না, 10 লক্ষ লোক দেখলে হবে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের ইখলাস থাকতে হবে। আল্লাহর কাছে কায়মান বাক্যে আবো কয়েকদিন আছে, আমরা সবাই দোয়া করি যাতে আল্লাহ তাআলা এই 3 দিনের মাহফিলটাকে শান্তির সাথে, নিরাপত্তার সাথে সম্পন্ন করতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ। দর্শক মন্ডলী, মাহফিল উপলক্ষে পুরো সিলেট বিভাগে যেমন উৎসবের আমেজ বিরাজ করছে, ঠিক তেমনি ভাবে এই মাহফিল উপলক্ষে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে না পেয়ে মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ, একটা দুঃখ, একটা বেদনা আছে। আমরা লাইভ শেষ করতে যাচ্ছি, একই সাথে একটি দাবি জানিয়ে যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, তারা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে শহীদ করেছে, এই হত্যার বিচার আমরা চাই এবং আমরা আশা করি এই জমিনে এই হত্যার বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর এই মাঠকে আজীবন কিয়ামত পর্যন্ত উজ্জ্বল রাখুন। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আঞ্জুমানে খেদমতে কোরআনের এই পেজ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আঞ্জুমানে খেদমতে কোরআন, আঞ্জুমানে খেদমতে কোরআন জিন্দাবাদ, জিন্দাবাদ, তাকবীর, মারহাবা।